হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের এখানে জানো তো আপাতত বৃষ্টি একটু কমেছে। যাই হোক, ব্লগটা শুরু করলাম। চলো দেখা যাক। চিনিকে না সকাল সকাল তো যেমন স্কুল যায়, স্কুল চলে গেছে। বাট ওই কিছু কিছু কারণে আমাকে আর সন্দীপকে না প্রায় দিনই বাড়ির থেকে বেরোতে হচ্ছে। আর সেটা আমরা ওই চিনি যখন স্কুলে থাকে সেই সময়টার মধ্যেই সেরে নিতে চাই। চিনিকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমরা দুজনে ব্রেকফাস্ট করে নিয়েছি, বসে একটু কথা বললাম। কারণ একটু জল খাওয়ার ছিল, ওয়েট করছিল, একটুখানি পরে জলটা খাবো। খাবার খেয়ে সঙ্গে সঙ্গে জলটা খাচ্ছি না, মানে খাই না আর কি। যাই হোক, এখন আমি আর সন্দীপ বেরিয়ে যাচ্ছি। আর ওই কিছু চিনির কথা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো দেখো, সিঁড়ি দিয়ে নামার সময় আমাদের এই ফ্ল্যাটের পাশে একটু ফাঁকা জায়গা আছে। ভিডিওতে কতটা বুঝতে পারলে জানি না, একটা লঙ্কা গাছে না অনেকদিন আগেই দেখেছিলাম লঙ্কা হয়েছে। আর দেখেছো সেগুলো পেকে পুরো লাল টুসটুসে হয়ে গেছে। গেছিলাম ওই ব্যাংকের কাজেরই, যা ঝামেলা এখনো মেটেনি, তবে মিটে যাবে আর 10-15 দিনের মধ্যে। তখন তোমাদের ফাইনালি জানাবো। তারপরে আসার সময় কিছু বাজারের দরকার ছিল, ওই পিওর ন্যাচারালসেই চলে গেছিলাম, যেহেতু ওই দিকটাতেই গেছিলাম বলে। তো পিওর ন্যাচারালস থেকে চিনি মাশরুম খেতে ভালোবাসে, একটু মাশরুম আরও যা যা ফ্রুটস ভেজিটেবলস দরকার ছিল নিয়ে এসেছি। বাড়িতে আস্তে আস্তে বেশ দেরি হয়েছিল, এসে হাত পা ধুয়ে নিয়ে আমরা একটু ডিটক্স ওয়াটারটা খেয়ে আর দেরি না করে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার পরে এখানে দেখো না, চিনি রানীকে সন্দীপ স্কুল থেকে নিয়ে এসছে। এইবার এসে স্নান টান করে দেখো ও জানলা দিয়ে কাকে বকছে। আমি আবার ওকে বলেছি কেন জানলায় উঠেছে, ও আমাকে বকছে। বলছে আমাকে বকছে না, ও নাকি বাইরে কাকে বকছে, কিন্তু বকছে আমাকে। মানে এত চালাক, এত চালাক কি বলবো। তার আগে দেখলে তো সোফায় ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে এসছে। আর লাস্ট প্রায় এক সপ্তাহের বেশি ধরে সূর্য উঠছিলই না, রোজ বৃষ্টি হচ্ছিল। আজকে ভালো ওয়েদার ছিল, রোদ অতটাও ওঠেনি, বেশ সুদিং ওয়েদারটা ছিল। এদিকে দেখো চিনির খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার আর সন্দীপের আজকে লাঞ্চে ওই স্যালাড ছিল 2 রকমের, তার সাথে একটু ছাঁচ বানিয়ে নিয়েছি। তো চিনি খেয়ে দিয়ে একটু জামাই লাগিয়েছিল বলে আবার জামাটা চেঞ্জ করে দিলাম, এখন খেলনা নিয়ে বেড়াচ্ছে, ও খেলতে খেলতে ঘুমিয়ে পড়বে। দেন সন্দীপের কাজ করছিল, আমি আমার কাজ করে সবকিছু করে টরে এই এখন আমি হাঁটাহাঁটি করলাম। আমার যে ওয়ার্কআউট থাকে ওই সমস্ত একটু করে নিয়ে আমি এখন একটা ফ্রুটস খাবো। আজকে খাবো কিউই। আর এখানটায় দেখো আমি একটুখানি দেখলে লাউ বসিয়ে দিয়েছি, রাত্রে না লাউয়ের স্যুপ খাবো তাই জন্য। কুকারে সকালে ডিম সিদ্ধ করা হয়েছিল, কুকারটা খালি জল দিয়ে ধোয়া, মাজা হয়নি। একবারে রাত্রে সব কাজ শেষ হলে তারপরে মাজবো। তো আজকে সন্দীপ নিয়ে গেছিল চিনিকে ডান্সের ক্লাসে। তো চিনিদের ডান্সের ক্লাসে এখন পার্টিকুলার কয়েকটা দিনের ড্রেস বলে দিয়েছে, মানে কি কালারের হবে। অ্যাকচুয়ালি যখন সবাই মিলে একসাথে ডান্স করে সেম কালারের ড্রেস পরা থাকলে বেশ ভালো লাগে দেখতে। আর এদিকে দেখো চিনি ডান্স ক্লাস থেকে চলে এসছে, আমি সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছিলাম। তো দুধ খাচ্ছিল চিনি। আর দেখো ড্রয়িং খাতায় ও নাকি কার এঁকেছে, কার এঁকে বেশ কালার টালার করছে, আর এদিকে দুধটা খাচ্ছে। আর আজকাল কিছু হলেই জানো তো বকা দেয়, কি যে বকা দেয় সারাদিন আমাকে আর সন্দীপকে। মানে এটা কেন করেছো, ভুল করেছো, সরি বলে, এরকম করে বলে। মানে যেটা ওকে আমরা বলি ও সেটাই আমাদেরকে বলে। তো দেখো ডায়েট করার পর থেকে না আমি দুধ চা সেভাবে খাই না। মিষ্টি দিয়ে দুধ চা তো ছাড়োই, মানে খাই না দুধ চা, কারণ দুধ চাতে তুমি মিষ্টি ছাড়া খেলেও প্রচুর ক্যালোরি থাকে। কিন্তু আজকে আমার খুব ক্রেভিংস হচ্ছিল, তাই জন্য আমি একটুখানি দুধ চা খেয়েছি, আর তাতে একটু গুড়ের পাউডারও ব্যবহার করেছি। যাই হোক, খুব একটা আশা করি অসুবিধা হবে না, কারণ পুরো দিনের আমার মিলগুলো ব্যালেন্স মিলই ছিল। আমি সেরকম কোনো ভারী খাবার কিন্তু খাইনি, যথেষ্ট মেনটেন করে খেয়েছি। আর রাত্রিবেলা লাউয়ের স্যুপ চিকেন দিয়ে, এটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তো ওটাই বানিয়ে নিলাম। তার সাথে সাথে হান্ট বলে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, যেটা বেসড অন ট্রু স্টোরি, রাজীব গান্ধী হত্যার যে আর কি ব্যাপারটা, ওটা নিয়ে। বেশ ভালো ওয়েব সিরিজ ছিল। দেন এসব করে টোরে তারপরে এখন আমি চিনিকে আগে খাইয়ে দিলাম। চিনি কি দিয়ে ভাত খেলো বলো তো, ওই স্যুপের মধ্যে গাজর বিনস আলু দিয়ে দিয়েছিলাম, সেটা ওকে দিয়েছি। স্যুপটাকে অ্যাজ এ ডাল হিসেবে ওকে দিয়েছি, আর তার সাথে ডিম সিদ্ধ। ও বলেছিল যে ডিম দিতে ওকে, তাই জন্য। এদিকে আমাদেরও স্যুপ নিয়ে নিলাম। আমরা রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় একটুখানি ওই চা আর মুড়ি খেয়েছিলাম বলে পেট যথেষ্ট ভরা ছিল। আর নিয়ে নি স্যালাড, স্যুপই নিলাম। শুতে যাওয়ার আগে যে ড্রিঙ্কটা নিই ওটা বানিয়ে রেখে গেলাম, তাহলে উষ্ণ গরম হতে থাকতে থাকতে আমি খেতে পারবো। তো চিনি কিন্তু অলরেডি ঘুমাতে চলে গেছে বেডরুমে। আমার যেহেতু রান্নাঘরে বেশ কিছু কাজ থাকে সেগুলো করে আসলাম। এখন আমি একটু ফ্রেশ হচ্ছি। ফ্রেশ ট্রেশ হয়ে এই রিল্যাক্সে বসে না আমি একটুখানি ওই জলটা খাই। আর রাত্রিবেলায় আমি এইটা ব্যবহার করি। এটা সিরাম, এটা হচ্ছে ডার্মাকোর। এইবার অনেকেই বলবে তুমি তো নেচার শিওরের প্রমোশন করেছিলে, তখন বলেছিলে তুমি ওটা মাখো। বিশ্বাস করো, যখন আমাকে ওরা প্রোডাক্ট পাঠায়, ভিডিও বানাই, আমি পুরো ফাইলটা মাখি, ওটা শেষ হয়ে গেছে। তাই জন্য এখন আমি নর্মালি যেটা সবসময় মাখি সেটাই মাখছি। আর এত বাসন টাসন ধোয়া হয় না, হাতগুলো যেন তো খুব রুক্ষ রুক্ষ হয়ে যায়, তাই একটু হ্যান্ড ক্রিমও দিয়ে ড্রিঙ্কটা খেয়ে ব্লগটা শেষ করলাম। টাটা।